নমস্কার বন্ধুরা, স্পোর্টি লাইমলাইট চ্যানেলের আরও একটা এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হলো সদ্য শেষ হয়ে যাওয়া ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম ধর্মশালা টেস্ট। এই টেস্টে ভারত এক ইনিংস এবং 64 রানের বিরাট ব্যবধানে জয় পেয়েছে এবং সাথে সাথে তারা টেস্ট সিরিজটাকে 4-1 ফলে জিতে নিয়ে WTC অর্থাৎ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ যে 2023 থেকে 25-এর যে বৃত্ত, সেই বৃত্তের যে পয়েন্ট তালিকা, সেই তালিকায় আপাতত তারা দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এই টেস্টের প্রথম দিন ইংল্যান্ড প্রথম ব্যাট করতে নেমেছিল, তবে তাদের ব্যাটিং বিপর্যয় হয়। 175 রানে 3 উইকেট, এই অবস্থা থেকে তারা মাত্র 218 রানে অল আউট হয়ে যায়। জ্যাক ক্রলি 79 রানে একটা ভালো ইনিংস খেলে, কিন্তু সেইভাবে তাকে সাপোর্ট করার মতো উল্টো দিক থেকে কাউকে পাননি, ফলে স্বাভাবিকভাবেই 218 রানে অল আউট হতে হয় ইংল্যান্ডকে। বল হাতে ভারতের রবিচন্দ্রন অশ্বিন এবং কুলদীপ যাদব দুর্দান্ত বোলিং করেছেন। কুলদীপ নিজেই তুলে নিয়েছেন 72 রান দিয়ে 5 উইকেট এবং অশ্বিন তার 100তম টেস্ট খেলছিলেন এই ম্যাচে। তিনি প্রথম ইনিংসে 51 রান দিয়ে 4 উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটাররা দুর্দান্ত শুরু করেন। টপ অর্ডারের প্রথম 5 ব্যাটারই 50+ স্কোর করেছেন। ইনফ্যাক্ট যদি দেখি, রোহিত শর্মা এবং শুভমান গিল দুজনে 100 রান করেছেন। রোহিত 103 এবং শুভমান গিল 110 রান করেছেন। এছাড়া যশস্বী, দেবদুল পাডিক্কাল, যিনি এই ম্যাচে অভিষেক হয়েছে তার, এবং সরফরাজ খান, তিনজনেই অর্ধশত রান করাতে ভারতের স্কোর দিনের শেষে দাঁড়ায় 477 রান। এই 477 রানে ভারত অল আউট হয়ে যায়। জেমস অ্যান্ডারসন এই ম্যাচে তার 700তম উইকেটটি তুলে নিয়েছেন। তৃতীয় দিন সকালে, ধর্মশালায় তৃতীয় দিন সকালে তিনি কুলদীপ যাদবকে আউট করেন। বেন ফোক্স উইকেটের পিছনে ক্যাচ নেন এবং এর ফলে নিজের 700তম উইকেটটি টেস্ট ক্যারিয়ারে পান। এই তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ফের একবার ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ইংল্যান্ড দলের টপ অর্ডারকে রীতিমতো শুইয়ে দেন একেবারে একার হাতেই রবিচন্দ্রন অশ্বিন। তিনি তার 100তম টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র 77 রান দিয়ে 5টি উইকেট তুলে নেন। ইংল্যান্ড 195 রানে অল আউট হয়ে যায়। একমাত্র জরুর ছাড়া তিনি 84 রানে আউট হন। এছাড়া ব্যাট হাতে আর কোনো ব্যাটার সেভাবে ভারতের বিরুদ্ধে লড়াইটা পৌঁছিয়ে দিতে পারেন। তো যেটা হয় যে দিনের শেষে ইংল্যান্ডকে এক ইনিংস এবং 64 রানের বড় ব্যবধানে হারতে হয়। তাদের যে নতুন ঘরানার ক্রিকেট, যেটাকে ব্যাট বল ঘরানার ক্রিকেট বলছে, মানে অনেকটা T20 স্টাইলের টেস্ট ক্রিকেটে ব্যাটিং, সেটা কিন্তু ভারতবর্ষের মাটিতে এসে, ভারতবর্ষের স্পিন সহায়ক উইকেটে এসে খুব একটা কাজে দিল না। সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। যদিও টেস্ট সিরিজের শুরুটা ইংল্যান্ড কিন্তু খুব ভালোভাবেই করেছিল। হায়দ্রাবাদ টেস্ট তারা জিতে নিয়েছিল, ভারতকে হারিয়ে দিয়েছিল, হারিয়ে দিয়ে 1 লিড নিয়েছিল। তখন মনে করা হয়েছিল যে হয়তো ব্যাট বল ভারতের উল্টে ফেরত দিল, কিন্তু দেখা গেল যে ব্যাট বল যে ঢঙে খেলা হয় সেই ঢঙেই উল্টে ভারতীয়রা ব্যাটিং করতে শুরু করলেন। যশস্বী জয়সওয়ালের আক্রমণাত্মক ব্যাটিং, রোহিত শর্মার আক্রমণাত্মক ব্যাটিং, এমনকি অভিষেক হওয়া সরফরাজ খান, ধ্রুব জুরেল, দেবদুল পাডিক্কালদের পরিপক্ক ব্যাটিং এবং অবশ্যই যাকে বলে যে মাথা ঠান্ডা রেখে কাউন্টার অ্যাটাকিং ব্যাটিংয়ে কিন্তু উল্টে ইংল্যান্ড বোলাররাই দিশে হারা হয়ে যায় এই সিরিজ। ফলাফল যা হওয়ার তাই হয়েছে। সিরিজ ভারত 4-1 ফলে জিতেছে। আশা করি আমাদের এই বিশ্লেষণ বলুন বা একটা ম্যাচের রিভিউ বলুন, এটা আপনাদের শুনতে ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আশা করি ভবিষ্যতে আপনাদের সমর্থন পাবো, সেই আশা রেখে আমি আমার এই ভিডিওর বক্তব্যটা শেষ করছি। ভিডিওটা আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এখানে আমি ম্যাচের বিভিন্ন টুকরো টুকরো যেগুলো গুরুত্বপূর্ণ মুহূর্ত, সেই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করেছি। HPCA স্টেডিয়াম, মানে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে স্টেডিয়াম ধর্মশালায় রয়েছে, অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই স্টেডিয়াম, যাকে বলে ধুলাধার পাহাড়ের একদম কোলে অবস্থিত এই স্টেডিয়াম। অসম্ভব সুন্দর আবহাওয়ায় গোটা টেস্ট ম্যাচটা খেলা হয়েছে। ইংল্যান্ডের সমর্থকরা থেকে শুরু করে ভারতীয় সমর্থকরা, দু দলের সমর্থকরাই এই টেস্ট ম্যাচটা খুব ভালোভাবে বলা যায় উপভোগ করেছে। ভারত আর্মি বনাম ইংল্যান্ডের আর্মির যে একটা ঠান্ডা লড়াই, সেটাও আমরা
স্টেডিয়ামে কিন্তু দর্শক আসনে দেখতে পেয়েছি, কিন্তু দিনের শেষে শেষ হাসিটা কিন্তু ভারত আর্মি হেসেছে এবং সিরিজটাকে ভারত জাটাকে ছিনিয়ে নিয়েছে। তো এখানেই আজকে আমার এই ভিডিওটার বক্তব্য আমি শেষ করছি। পাশে থাকবেন, আপনাদের আশীর্বাদ আমার উপর বজায় রাখবেন। ধন্যবাদ।